দেশের নানা উত্থান পতন, আন্দোলন কিংবা সংগ্রাম, স্বাধীনতার আগে থেকে এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যেসব রাজনৈতিক দলের নাম, তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালে পুরান ঢাকার রোজ গার্ডেনে জন্ম নেয় একটি রাজনৈতিক দল। পরের মাত্র ২ দশকের মধ্যে সেই দল নতুন করে লেখে অমর ইতিহাস। তাদের নেতৃত্বে জন্ম হয় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে দলের প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হন টাঙ্গাইলের নির্ভীক রাজনীতিবিদ শামসুল হক। ১৯৫৩ সালে দ্বিতীয় সম্মেলনে সাধারণ সম্পাদক পদে আসে পরিবর্তন। রাজনীতিতে অসামান্য অবদান, তারুণ্যের শক্তিতে মাত্র ৩৩ বছর বয়সে সাধারণ সম্পাদকের মতো একটি গুরুত্বপূর্ণ পদ পান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৫৩ থেকে ৫৭ হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও ভাসানী দ্বন্দ্বে আওয়ামী লীগের সৃষ্টি হয় অভ্যন্তরীণ কোন্দল। এর ধারাবাহিকতায় ৫৭ সালেই পদত্যাগের জন্য শেখ মুজিবুর রহমান বরাবর চিঠি দেন মাওলানা হামিদ খান ভাসানী। বঙ্গবন্ধু তাকে বারবার ফেরানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। চতুর্থ সম্মেলনে সভাপতি নির্বাচিত হলেও অবশেষে ২৪ জুলাই ভাসানী আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্কের সমাপ্তি ঘটান। ১৯৫৭ থেকে ১৯৬৬ দলের টালমাটাল এই সময়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন খিলাফত ও অসহযোগ আন্দোলনের তুখোর কৃষক নেতা মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশ। ভাসানীর বিদায়ের পর ১৯৫৭ এর বিশেষ সম্মেলনে নির্বাচিত হন সভাপতি হিসেবে। সাধারণ সম্পাদকের দায়িত্ব এক হাতে সামলেছেন শেখ মুজিব। এরপর ১৯৬৬ সালে ষষ্ঠ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে সভাপতি পদে আসীন হন শেখ মুজিবুর রহমান। সাধারণ সম্পাদক পদে তার স্থলাভিষিক্ত হন গাজীপুরের কারা নির্যাতিত আইনজীবী ও রাজনীতিবিদ তাজউদ্দিন আহমেদ। স্বাধীনতা পরবর্তীতে ৭২ পর্যন্ত দলের পদবিন্যাস ছিল এমনই, ছিল না আর কোনো পরিবর্তন। ১৯৭২ সালে যুদ্ধ পরবর্তী সার্বিক দিক বিবেচনায় সাধারণ সম্পাদক পদে আসে আবারও পরিবর্তন। নবম সম্মেলনে জিল্লুর রহমানকে দেয়া হয় এ গুরু দায়িত্ব। শেখ মুজিব টানা ৮ বছর সভাপতির পদে থাকার পর ১৯৭৪-এ দশম সম্মেলনে এই পদে বসেন HM কামারুজ্জামান। এরপর আসে ১৯৭৫-এর ভয়াল ১৫ই আগস্ট। সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। সম্প্রসারিত অংশ হিসেবে ৩ নভেম্বর আওয়ামী লীগের প্রবীণ ৪ রাজনীতিককে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়, যাদের মধ্যে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, M মনসুর আলী এবং HM কামারুজ্জামান। সভাপতি HM কামারুজ্জামানের মৃত্যুর পর কারাগারে পাঠানো হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকেও। দলের অবস্থা হয়ে পড়ে আরও শোচনীয়। ১৯৭৬-এ বেগতিক এই সময়ে দলের দায়িত্ব নেন বঙ্গবন্ধুর দীর্ঘদিনের সহচর বাকশাল ও ন্যাপ নেতা মহিউদ্দিন আহমেদ। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয় সাজেদা চৌধুরীকে। দলের এই ক্রান্তিলগ্নে ৭৭-এর ৩ এবং ৪ এপ্রিল ঢাকার ইডেন হোটেলে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন। সেখানে ৪৪ সদস্য বিশিষ্ট সাংগঠনিক কমিটির আহ্বায়ক নির্বাচিত হন তাজউদ্দিন আহমেদের সহধর্মিণী জোহরা তাজউদ্দিন। ১৯৭৮ সালে আবার অনুষ্ঠিত হয় ১২তম কাউন্সিল। সেখানে দলের কাণ্ডার হিসেবে সভাপতি পদ পান আব্দুল মালেক উকিল এবং সাধারণ সম্পাদক হন একসময়ের তুখোর ছাত্রনেতা আব্দুর রাজ্জাক। ৭৫-এর পর ৬ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। একই বছর দলের ত্রয়োদশ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন তিনি। তবে অপরিবর্তিত থাকে সাধারণ সম্পাদক পদ। ১৯৮৭ সালে সাজেদা চৌধুরীকে আবারও সাধারণ সম্পাদক করা হয়। ২ মেয়াদ পর ১৯৯২ সালে জিল্লুর রহমান যোগ্যতা বলে এই পদে আসেন। তবে ২০০২ সালে এই পদে আসে নতুন মুখ। ২০০২ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন মোহাম্মদ আব্দুল জলিল। ২০০৯-এ ১৮তম সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন জাতীয় ৪ নেতার একজন সৈয়দ নজরুল ইসলামের পুত্র সৈয়দ আশরাফুল ইসলাম। ২০১৬ পর্যন্ত থাকেন এই পদেই। ২০১৬ সালে ২০তম সম্মেলনে সাধারণ সম্পাদক হয়ে আসেন ওবায়দুল কাদের। এরপর থেকে এখন পর্যন্ত ৮ বছর ধরে অপরিবর্তিত আছে এই পদ। অপরদিকে ১৯৮১ সালের পর ৪৩ বছর ধরে এখন পর্যন্ত আওয়ামী লীগের সভাপতি পদে আছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ পদ সামলানোর পাশাপাশি দিচ্ছেন দলের বলিষ্ঠ নেতৃত্ব, যার নেতৃত্বে টানা ৪ মেয়াদে ক্ষমতার আসনে আওয়ামী লীগ। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।